আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন গুগু পাখি, এই গুগু পাখি মেরে নিয়ে আসলো আমার বাসুরের ছেলে। তো এই পাখিটা দেখে আমার আসলে খুবই খারাপ লাগলো যে এদেরও তো হয়তো বা বাচ্চা কাচ্চা থাকতে পারে। তো এই শীতের সময় যারা এই পাখিগুলো মারে তাদেরকে অনুরোধ করে জানানো হচ্ছে তারা এভাবে পাখি মারবেন না। তো গ্রামের বাচ্চারা কতটা স্মার্ট থাকে দেখেন একটু। এইটুক বাচ্চা 3 বছরের বাচ্চা আমাকে বলতেছে, চাচিমা দাও, আমি এগুলো পরিষ্কার করে দেই। আর আমাদের যে 3 বছরের বাচ্চা তারা তো কোনো কাদাই ধরে না, কিছুই ধরে না। দেখেন গ্রামের বাচ্চা হয়ে ছোট বাচ্চা সে কীভাবে পরিষ্কার করা শিখে যাচ্ছে। দেখছেন, এই হচ্ছে গ্রামের বাচ্চা আর শহরের বাচ্চার মধ্যে ডিফারেন্স। তো দেখেন কি সুন্দর। আমি আবার বলতেছি একটু চোখ খুল, মুখ খুলো, একটু হাসি দাও। দেখেন কি যে সুন্দর করে ছোট বাচ্চা, একদম আমি ভিডিও ধরছি ওর জন্য। আর এই যে দেখেন এইভাবে মারছে। তো পাখি খেতে ভালো লাগে, কিন্তু আমাদের দেশীয় সম্পদ এগুলা কিন্তু মারা উচিত না। তো যেহেতু আমার ভাসুরের ছেলে মেরে নিয়ে আসলো, তো সে তো এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটা খাওয়া হলো, খাওয়ার জন্য করতেছিলাম। দেখেন বাচ্চারা একদম কিন্তু মানে ইয়া করলো, এটা বেছে নিল। এই যে দেখেন ওর বয়স হচ্ছে 2 বছর বা 10 মাস মনে হয়। এই 3 বছরও ফুল হয়নি, তারপর কিন্তু আমার সাথে একদম হাতে হাত করে নিল। তো যাই হোক, এদিকে আমার বড় মেয়ে বসে গেছে, বড় মেয়ে এদিকে একটু জিরা বেটে দিবে। তো ও বলতেছে দেন আপনি আদা রসুন বাটছেন আর আমি একটু জিরা বেটে দিই। আর এইদিকে লাড়কি চুলায় রান্না করছে। আমার জীবনে ফার্স্ট আমি লাড়কি চুলায় রান্না করতেছি। এদিকে ভাত বসালাম, তারপর এদিকে লাউ ভাজি করলাম, এদিকে আস্ত মাছ ভাজি করব। আর এই যে আমার মেয়ে আমাকে ভিডিও করতেছে। আমি মানে রান্না করতে যাই একদম মানে কী যে অবস্থা, মানে আমি কী করবো আমি নিজেই জানি না। হ্যাঁ, আমি যে কে আমি জানি না। তো চুলা কিন্তু আমাকে আমার আরেক যা ধরাই দিল। তো আমি বসে বসে রান্না করতেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে লাড়কি চুলার রান্না স্বাদ ঠিক আছে, বাট খুবই ঝামেলা। তো যাই হোক, আমি অনেক কিছু এখন রান্না করব। এদিকে যে গুগু পাখির গোশত রান্না করব, মাছ বোনা করব আস্ত। তো আস্ত না মাছটা আবার আমার শ্বশুর আমার হাতে খুবই পছন্দ করে। তো এইদিকে আমি এই যে দেখেন চুলায় লাড়কি একটু পর দিতে হইতেছে। আমি আসলে বুঝতেছি না যে কতটা লাড়কি দিতে হয়, যেহেতু আমি সবসময় গ্যাসে রান্না করি। তো এই যে দেখেন একটু পর তরকারিগুলো লাড়া দিচ্ছি। আর আমার ভিডিওগুলো, গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেল একটু ফলো করে দিবেন। তো সাইমা দেশে এসে এরকম বড়লোক মানুষ মোবাইল গড়ে পড়ে তারপর শিল্পাটাই কি জিরা বাড়তেছে। ছবিগুলো আমার বান্ধবীদের পাঠাবো আর বলতেছে দেখ আমি শিল্পাটাই জিরা বাড়তেছি, তোরা কি করলে জীবনে? হ্যাঁ, বান্ধবীরা স্মরণে বলতেছে শিল্পাটাই জিরা বাটে। আর বান্ধবীরা কি করলো, তোরা কি করছিস, তাই না? হ্যাঁ। তো কে কে আইসা দাদার বাড়িতে আইসে এরকম জিরা বাটে? বাড়িতে জীবনে কোনো কাজ করে না, চাচি এত্রে দেখানোর জন্য, মানে সে বাসায় তো হেল্প করে কেমনে? তোর অবস্থা দেখেন একটু, সাইমার করুণ দশা, ওর বাটার লক্ষণ দেখেন। তো মা আমি রান্না কমপ্লিট করতেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই দাওয়াত রইল। তার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।